হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি মজাদার বালুশাহি রেসিপি। তো দেখতেই পাচ্ছেন একদম দোকানের মতন হয়েছে এটা। তো প্রথমে নিয়েছি ময়দা, লবণ, বেকিং পাউডার, বেকিং সোডা আর অবশ্যই নিতে হবে ডালডা বা ঘি। তো তারপরে এখানে দেখেন আমি এই শুকনো উপকরণগুলি মেখে নিয়েছি। তারপরে মেখে তারপরে এটাতে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করব। জাস্ট ময়দাটা একটু গুছিয়ে রাখবেন। তারপরে এখানে নিয়েছি চিনি। চিনি নিয়ে এটাকে শিরা বানিয়ে নিয়েছি। শিরা বানানোর পর এখানে দিয়েছি এলাচি। এলাচিটা ভালোভাবে এটা দেখতে পাচ্ছেন এলাচি ভালোভাবে গুলিয়ে নেবেন যাতে এলাচির সেন্টটা যাতে এটা যায়। তারপরে নিয়েছি এখানে 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 কাটিং করে নিয়েছি। এটা ডোটা নিয়েছি, ততক্ষণে ডোটা রেস্ট হয়ে গেছে, আমি কাটিং করে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে হালকা একটু ডোর শেপ দিয়ে আবারও আমি এটাকে গুছিয়ে নেব। এই ডোগুলিকে এই যে দেখেন আমি আবারও গুছিয়ে নিয়েছি যাতে একটু লেয়ার হয় এই বালুশাহিতে। এই জন্য তারপরে এটাকে আবার আমি কাটিং করব। এইভাবে দেখতে পাচ্ছেন এইভাবে কাটিং করলে ডোগুলো একদম সমান হয়। তো এই জন্য এইভাবেই কাটিং করে নিয়েছি। দেখেন কতটা লেয়ার হয়েছে। তারপরে এটাকে আমি ডো বানিয়ে তারপরে এটাকে বালুশাহি শেপ দিয়ে দেবো। আপনি চাইলে এটাকে দেখেন এই যে আঙুল ঢুকিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বালুশাহির একটা শেপ দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা শেপ হয়ে গিয়েছে। তো এভাবে আঙুল ঢুকিয়ে বালুশাহির শেপ দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমার সবগুলো হয়ে গিয়েছে। এখন আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর তারপরে এই বালুশাহিগুলো আমি তেলে ভেজে নেব। একদম লাল তেল একদম হালকা গরম হতে হবে। বেশি গরম হলে কিন্তু এটা ফুলবে না এবং এটার শেপটা সুন্দর আসবে না, উপরে পুড়ে যাবে, ভিতরে সেদ্ধ হবে না। তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে উল্টে পাল্টে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ পরই এটাকে উল্টে নিয়েছি। তো এটা দেখতে পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে ডাবল হয়ে গিয়েছে, একদম ফুলে বড় হয়ে গিয়েছে। তারপরে এটাকে আমি আবারও উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে দিবেন। তারপরে এখান থেকে আপনি চলে যাবেন না, একদম সময় নিয়ে একটু ভাজতে হবে। দেখতে পাচ্ছেন এখন বালুশাহিগুলো কতটা একদম গোল্ডেন ফ্রাই হয়ে গিয়েছে। তো এখন দেব চিনি শিরাতে। চিনি শিরাতে দিয়ে দিব। তো মিষ্টিগুলোকে চিনি শিরায় দিয়ে একটু ভালোভাবে 2-3 মিনিট মতো ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে নেবেন যাতে এটা চিনি শিরাটা হয়ে যায়। তো আমি 2-3 মিনিট পর আমার এটা সবগুলো বালুশাহি আমার চিনি শিরাতে একদম চিনি শিরা ভিতরে ঢুকে গিয়েছে। দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর হয়েছে আর চিনি শিরাটাও সুন্দর করে ভিতরে ঢুকে গিয়েছে। তো আমার বালুশাহি রেডি। এখন নিজের মতো সাজিয়ে পরিবেশন করুন। তা আমার দেখতে পাচ্ছেন আমি পেস্তা কেটে উপরে দিয়ে দিয়েছি, একদম কুচি কুচি করে কেটে নিজের মতো সাজিয়ে নিন, তারপরে পরিবেশন করুন। তো কেমন লাগলো আমার এই বালুশাহি রেসিপি?